বর্ষার মুখে ঝামা ঘষে কিষাণুকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে সব সত্যিটা প্রমাণ করে মিঠির সঙ্গে আবারও সব ঠিক করে দেবে কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী বুবলাইকে বলে, শোনো বুবলাই, বর্ষা যদি এই কাজটা করে থাকে না, তাহলে কিন্তু ওকে স্বীকার করতে হবে। ও যদি স্বীকার না করে, তাহলে কিন্তু আমি এই বাড়িতে জলও স্পর্শ করব না, আর আমি এই বাড়িতে থাকবো না। এই বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে আমি বেরিয়ে চলে যাব আমি। এটা তো তোমার নতুন কাকুর বাড়ি। তাই তোমরা কি করবে না করবে সেটা তোমার নতুন কাকু বুঝবে। তাই তোমাদেরকে তো আর আমি চলে যেতে বলতে পারি না, বর্ষাকেও চলে যেতে বলতে পারবো না। তার জন্যই আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে চলে যাব। এত অসম্মান আমি আর সহ্য করব না। আমার মেয়ের জীবনটাকে এইভাবে এইভাবে তছনছ করে দেবে, শেষ করে দেবে, সেটা তো আর হতে পারে না। তাই আমি থাকবো না এখানে, থাকবো না। তখন বুবলাই বলে, মা তুমি এটা কি বলছো? তখন বাবিল বলে, শোনো বৌদি ভাই, তোমার জন্য এই সব কিছু হচ্ছে, তোমার জন্য। চোরের মায়ের আবার বড় গলা। তুমি তুমি এই বাড়িতে থাকবে না, কিন্তু আমার মা আর বোনকে না আমরা কোথাও যেতে দেবো না। বুঝতে পেরেছো? কোথাও না। তখনই বর্ষা বলে, বাবিল, তুমি মিঠিলের কথা শুনে, তোমার বউয়ের কথা শুনে আমাকে দোষারোপ করছো তো? তখন বাবিল বলে, না, আমি মিঠিলের কথা শুনে তোমাকে কিছু বলছি না। আমি না ভালো করে বুঝতে পারছি এসব কিছু এসব কিছু তুমি ঘটিয়েছো। এসব কিছুর পিছনে তুমি রয়েছো। এটার বলে বুঝিয়ে দিতে হবে না কাউকে যে তুমি তুমি নির্দোষ, সেটা আমরা কেউ মানি না। তখন বর্ষা বলে, সবাই এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই না? তখনই ঠাম্মি বলে, শোনো বৌমা, তুমি কোথাও যাবে না। তোমাকে আমরা কোথাও যেতে দেব না। যদি যেতে হয়, যে অন্যায় করেছে সে এই বাড়ি থেকে যাবে। বুঝতে পেরেছো? তুমি কেন যাবে? হুম, তুমি তো কোনো অন্যায় করনি। তুমি তোমার মেয়ে কোথাও যেতে পারবে না, কোথাও না। মিঠির তো কোনো দোষ নেই। তখন কুর্চি বলে, ঠিক বলেছেন মাসিমা, আমরা বৌদি ভাইকে কোথাও যেতে দেবো না। বৌদি ভাই কেন যাবে? কেন যাবে বৌদি ভাই? বৌদি ভাইয়ের তো এখানে কোনো দোষ নেই, আর মিঠিরও কোনো দোষ নেই। তাহলে যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। তখন কমলিনী বলে, শোনো দিদি ভাই, আমি তো আর বর্ষাকে কোথাও চলে যেতে বলতে পারি না, তাই না? ও আমার ছেলের বউ। ওকে যদি আমি বাড়ি থেকে চলে যেতে বলি, তাহলে ও আমার ছেলেটাকে নিয়ে চলে যাবে, আর সেটা তো আমি সহ্য করতে পারবো না। তার থেকে বরং আমি আমার মেয়েটাকে নিয়ে কোথাও চলে যাব। তখন ঠাম্মি বলে, শোনো বৌমা, যে অন্যায় করেছে সে অন্যায় করেছে। তোমরা তো কোনো রকম কোনো অন্যায় করনি। তোমরা তো মিথ্যেবাদী না। তাহলে তাহলে তোমরা কেন এই বাড়ি থেকে চলে যাবে বলো তো? এই বাড়িটা তোমার, তাই তুমি এই বাড়ি থেকে কোনোভাবেই যাবে না। উল্টো যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতে হবে। তখনই বুবলাই বলে, আচ্ছা ঠাম্মি, বুঝলাম তো, কিন্তু আগে প্রমাণটা তো পেতে হবে যে বর্ষা এর সঙ্গে যুক্ত। তখনই কমলিনী বলে, শোনো বুবলাই, সেই প্রমাণটাও কি আমি তোমার হাতে তুলে দেব? প্রমাণ করো, দরকার হলে প্রমাণ করো। না হলে আমি আমি তাকে অভিশাপ দেব, যে আমার মেয়ের জীবনটা, ফুলের মতো মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। তাকে তো আমি ছেড়ে দেব না, কিছুতেই ছেড়ে দেব না। সে সে কোনোদিনও শান্তি পাবে না। আমি জানি ওপরে যদি ঈশ্বর থেকে থাকে, তাহলে ঠিক এটা প্রমাণ হয়ে যাবে। তখনই বুবলাই বলে, শোনো বর্ষা, এখনো সময় আছে। এখনো তুমি সবটা স্বীকার করে নাও। না হলে পরে যদি জানতে পারি যে তুমি এর সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু আমি কোনোদিনও তোমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখবো না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তখন বর্ষা বলে, শোনো রুদ্র, তুমিও আমাকে ভুল বুঝছো। তখন বাবিল বলে, শোনো, এখনো এখনো সত্যিটা স্বীকার করো, তুমি যে সবটা করেছো আমরা জানি। তখন বর্ষা বলে, শোনো বাবিল, বারবার করে আমাকে কেন তোমরা দোষারোপ করছো সেটাই তো বুঝতে পারছি না। আমি কেন কিছু করব? আমি কিছু করিনি, বলছি তো। তখন বুবলাই বলে, তুমি বুঝতে পারছো না কেন তোমাকে সবাই দোষারোপ করছে? কারণ তুমি আগে আগে এরকম কাণ্ডগুলো ঘটিয়েছো না। যে তুমি যে এই কাজটা করতে পারো সেটা আমরা সবাই জানি। আগে আগে তুমি এরকম অনেকগুলো কাজ করেছো, যেগুলো আমি কল্পনাও করতে পারিনি। তাই বর্ষা, এবার যদি আমি জানতে পারি সত্যি আমার বোনের জীবনটা নষ্ট করার পিছনে তুমি রয়েছো, তোমার সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না বর্ষা। তখনই মিঠি বলে ওঠে, বর্ষাদি, কি লাভ হলো বলো তো? কি লাভ হলো? আমার জীবনটা তোমার নষ্ট করে কি লাভ হলো? কেন? তোমার সহ্য হলো না কেন? আমার সুখটা তুমি দেখতে পারলে না? আমার মা একটু শান্তিতে থাকতো, সেটা তুমি ভালো লাগলো না তোমার, না? আমার আমি না এতটাও দুর্বল নই যে আমি এতেই ভেঙে পড়বো। কিন্তু ভেবে দেখেছো, তোমার সঙ্গে যদি এরকম একটা ঘটনা ঘটে, তখন তুমি কি করবে? কারণ তোমার তোমার জীবনে তো বিয়েটা ছাড়া আর কোনো অপশন নেই। আমি তো যা যা তা করে নিতে পারবো। আমার জীবনে লক্ষ্য আছে। আমি আমার কেরিয়ারটা ঠিক সাজিয়ে নিতে পারবো। আমি জানি কিষানও একদিন নিজের ভুলটা নিজে ঠিক বুঝতে পারবে। সেদিন হয়তোবা আমার কাছে ফিরেও আসবে। কিন্তু আমি তাকে অ্যাকসেপ্ট করবো কিনা সেটা আমি জানি না। হয়তোবা তাকে আমি ফিরিয়েও দেব। কিন্তু তুমি তুমি তোমার জীবনে অন্য কোনো অপশন আছে?
তুমি এরকম একটা কাজ কেন করলে? কেন করলে বর্ষাদি? কি লাভ হলো বলো তো? আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিয়ে, আমার সুখ নষ্ট করে দিয়ে কি লাভ হলো তোমার? বলো। আমার মাকে একটু অশান্তিতে রাখতে পেরে তোমার শান্তি লাগছে? তখন বর্ষা বলে, সবাই মিলে আমাকে তোমরা দোষারোপ করছো, তাই তো? সবাই মিলে আমাকে বলছো। কেন মামি, তুমি একটু কিছু বলো না? দেখো না, সবাই আমাকে এরকম ভাবে কথা শোনাচ্ছে। তখন রেশমি বলে, দেখ মিঠি, আমি জানি এরকম একটা সময় তোর মন খারাপ করার কারণ রয়েছে, কিন্তু দেখ, বর্ষায় যে এই কাজটা করেছে তার তো কোনো কোনো প্রমাণ নেই, কোনো মানেও নেই। তাহলে তোরা সবাই মিলে কেন বর্ষাকে এরকম ভাবে কথা শোনাচ্ছিস বলতো? বর্ষাই বা কেন এই কাজটা করবে? তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরেই রেশমি বলে, হ্যাঁ তাই তো, কেনই বা করবে? তখন মিঠিল বলে, কেন মামি, আপনি বুঝতে পারছেন না কেন এই কাজগুলো করবে? আসলে আপনি তো বর্ষাদির হয়ে কথা বলবেনই, কারণ বর্ষাদির সঙ্গে আপনার তো আবার খুব ভাব। তাই বর্ষাদির সঙ্গে আপনার আলাদা করে অনেক কথা থাকে, অনেক আলাপ আলোচনা থাকে, যেগুলো আমাদের জন্য না অত ভালো হয় না। তখনই রেশমি বলে, মিঠিল, তুই তো দেখছি এইবারই বউ হয়ে খুব মুখ চলছে তোর। তখন তখন মিঠিল বলে, কেন মামি, আমার তো আগেই মুখ চলতো, সেটা তো আপনারা সবাই জানেন। তাই এইবারের বউ হয়ে যে আমার মুখ চলছে তা কিন্তু নয়। আপনারা দুজনের যে খুব ভাব সেটা তো আমি জানি। এমনও তো হতে পারে আপনি সবাই সবকিছু আগে থেকে জানতেন। তখন প্রসূন বলে, রেশমি, তুমি কিন্তু সবগুলো কথা বর্ষার হয়ে বলছো। আমার ভাগ্নির জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি তুমি তারপরও বর্ষার হয়ে কথা বলছো কি করে? কি করে বলছো? তোমাদের যে এতে খুব লাভ হচ্ছে, তোমরা যে খুশি হচ্ছ, সেটা তো আমি জানি। তাই তুমি আর একটা কথা বলবে না, একটা কথাও না। বুঝতে পেরেছো? তুমি এখানে আছোই হয়তোবা এসব কথাগুলো বলার জন্য, তাই না? তোমাদের খুব আনন্দ হচ্ছে, বিশেষ করে তোমার খুব আনন্দ হচ্ছে, তাই তো? মিঠির এরকম একটা অবস্থা, আর তোমার কিনা তখন বর্ষার হয়ে কথা বলতে ইচ্ছে করছে। তখন রেশমি বলে, তুমি আমাকে এসব কথাগুলো বলতে পারছো? তুমি? তখন কমলিনী বলে, হ্যাঁ বৌদি, বলতে পারছে। কারণ কারণ আমার মনে হয় তুমি বর্ষার সঙ্গে সব সময় মিলিত ছিলে, আর বর্ষা যে কাজগুলো করেছে এ সব কিছু তুমি জানতে। তার জন্যই এই সময়টাতে তুমি এই বাড়িতে আছো, না হয়তো এই সময় তোমার এই বাড়িতে থাকার কথা নয়। তুমি আমার আসার জন্য অপেক্ষা করছিলে। তুমি বুঝতে পেরেছিলে যে আমি আসবো, এরকম কিছু কথাবার্তা হবে বা এরকম কিছু কাণ্ড হবে। তারপরে তো তুমি আবার এই কথাগুলোকে বাইরে রটাতে পারবে, তাই তো? তখন রেশমি বলে, বুড়ি, তুমি আমাকে এই কথাগুলো বলতে পারলে? তখন কমলিনী বলে, হ্যাঁ আমি বলতে পারলাম, কারণ যে কথাগুলো সত্যি, এখন থেকে সেই কথাগুলো আমি বলবো। এখন থেকে না, আমি কোনো কিছু আর কারো ভয়ে আটকে রাখবো না। আমার ফুলের মতো মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে তো। আমার সঙ্গে তোমরা অনেক কিছু করেছো, আমি অনেক সহ্য করেছি, কিন্তু এখন থেকে আমি আর সহ্য করব না। কি লাভ হলো? কি লাভ হলো আমার মেয়ের জীবনটা এরকম করে বলো তো? তোমার মেয়ের বয়সী তো আমার মেয়ে, তাহলে এর প্রতিদান না তোমরা ঠিক পাবে। আমি জানি তোমাদেরকে ওই উপরওয়ালা কিছুতেই ছেড়ে দেবে না। উপরওয়ালা আছে তো, তিনি তো সব দেখতে পাচ্ছে। তিনি এর ঠিক ঠিক প্রতিদান তোমাদেরকে দেবে। তোমরা আজকে যা করলে আমার মেয়েটার সঙ্গে, আমার মেয়েটার সুখ দেখে তোমাদের সহ্য হলো না তো? তুমি যে অনন্যাদিকে গিয়ে বাড়িতে গিয়ে বলতে পারবে, সেটাও আমি জানি। বলো, না হলে তো তোমার 16 গলা পূর্ণ হচ্ছে না। তোমাদের কিসে যে এত শান্তি আমি সেটাই বুঝতে পারি না। আমার মেয়েটার জীবনটা নষ্ট করে তোমরা খুব শান্তি পাচ্ছ, তাই না? খুব শান্তি পাচ্ছ। তখনই মিঠি বলে, থাক না মা, এসব কথাগুলো বলে আর কি হবে? থাক, যা হওয়ার তো হয়েই গেছে। আমি জানি এর বিচার না ঠিক উপরওয়ালা করবে। তুমি দেখো, যদি উপরওয়ালা না করে না, তাহলে আমি মনে করব সত্যের কোনোদিনও জয় হয় না। আমরা যে আমরা যে সত্যি ছিলাম, আমরা যে কোনো ঠকাইনি, সেটা একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে। তুমি দেখো। তাই এই নিয়ে না তুমি কষ্ট পেও না মা, কষ্ট পেও না। যারা অপরাধ করেছে তাদের শাস্তি ওই উপরওয়ালা দেবে, আমি তোমাকে বলছি। আর কিষাণু, কিষাণু নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। এখন হোক আর তখন হোক, ঠিকই বুঝতে পারবে। কারো ষড়যন্ত্রে না কোনো কিছু আটকে থাকবে না মা, তুমি দেখো। তাই তোমাকে আমি বলছি, কারো সঙ্গে না কথা না বলে, কাউকে কিছু না বলে, যারা এরকম কাজ করে, যারা আমাদের ক্ষতি করে, তাদেরকে অ্যাভয়েড করে চলো। তাদের সঙ্গে মিশো না মা, মিশো না। তখন রেশমি বলে, মিঠি, তুই আমাকে এই কথাগুলো বলছিস, তাই তো? আমাদের সঙ্গে মিশার কথা বলছিস? তখন প্রসূন বলে, শোনো, শুধুমাত্র তোমার কথা বলছে, তোমার কথা, আমার কথা কিন্তু বলছে না। কারণ আমার বোন আর আমার বোনের ছেলে মেয়ের সঙ্গে আমার যেরকম সম্পর্ক ছিল, সারা জীবন আমার ঠিক তেমনই সম্পর্ক থাকবে। ওদের কষ্টে না আমার কষ্ট হয়, তোমার মতো এত আনন্দিত হই না আমি। তুমি কি করে করলে এটা? কি করে করলে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই ঠাম্মি বলে, ছি বৌমা, ছি, আমি না ভাবতে পারছি না একটা মেয়ের জীবন
এইভাবে তোমরা নষ্ট করে দিলে? তোমরা কি করে পারলে গো? কি করে পারলে? মেয়েটা তোমার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছিল তোমাদের? বর্ষা, তোমারও কি ক্ষতি করেছিল আমার নাতনিটা? তোমরা এইভাবে এইভাবে আমার নাতনির জীবনটাকে নষ্ট করে দিলে। ক্ষমা করবে না, উপরওয়ালা তোমাদের ক্ষমা করবে না। তখনই বড় ঠাম্মি বলে, শোনো বৌমা, আমি তোমাকে বলছি, তুমি কিন্তু কিছুতেই ছেড়ে দেবে না। এর শেষ তুমি দেখে ছাড়বে। তুমি যে করে হোক কৃষাণুর কাছে নিজেদেরকে প্রমাণ করবেই। তোমরা যে মিথ্যেবাদী না, মিঠি যে মিথ্যেবাদী না, সেটা তুমি প্রমাণ করে দেবে। এটা আমি তোমাকে বলছি। এতে কৃষাণু যদি মিঠিকে নাও নেয়, আর মিঠি যদি ওই বাড়িতে নাও যায়, তারপরেও তুমি সত্যিটা এই জন্য প্রমাণ করে দেবে যে তোমরা তোমরা সৎ। তোমাকে আমি বললাম এটা। তারপরেই দেখা যাবে। মিঠিকে ঘরে নিয়ে যায় কমলিনী। তখন কমলিনীর হাতে ফোন দেখে মিঠি বলে, মা তুমি কি করছো? তখন কমলিনী বলে, আমি কিষাণুকে ফোন করব, কিষাণুর সঙ্গে কথা বলবো। তখন মিঠি বলে, দরকার আছে মা? তখন কমলিনী বলে, দরকার আছে মা, আমার দরকার আছে। কারণ আমি চাই এসব সত্যিটা প্রমাণ করে দিতে। আমরা যে ওকে ঠকাইনি, আমরা যে ওকে মিথ্যে বলিনি, সেটা তো ওকে প্রমাণ করে দিতে হবে। কারণ আমার মেয়ের জীবনে এরকম একটা ঘটনা ঘটার আগেই কিন্তু তোকে প্রপোজ করেছিল ও। হ্যাঁ ঠিক আছে, বিয়ের কথাটা না হয় এরকম একটা ঘটনা ঘটার পরে হয়েছিল, কিন্তু ও তো তোকে পছন্দ করতো, সেটা তো আগেই। সেটা তো কোনো ভুল নেই। তাহলে এরকম একটা ঘটনা যখন মাঝখানে ঘটে গেছে, আমার মেয়ের জীবনটা যখন উলটপালট হয়ে গেছে, তখন তো আমাকে নিজেদের স্বার্থে হলেও সবটা প্রমাণ করে দিতেই হবে। তুই না বললেও আমি কিষাণুকে ফোন করব। তখন কুর্চি বলে, না, দরকার নেই বৌদি ভাই। তখন কমলিনী বলে, কেন কেন দিদি ভাই, দরকার নেই কেন? আমি এখনই কিষাণুকে ফোন করব, আমি সবটা বলবো। তখন কিষাণুকে ফোন করে কমলিনী। তখন কিষাণু কমলিনীর ফোন দেখে ফোনটা রিসিভ করে আর বলে, হ্যাঁ আন্টি বলুন। তখন কমলিনী বলে, আমি মিঠির মা বলছি। তখন কিষাণু বলে, হ্যাঁ বলুন। তখন কমলিনী বলে, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি বাবা। দেখো, যা হয়েছে তো হয়েছে, কিন্তু কিন্তু আমি চাই এসবটা প্রমাণ করে দিতে। কারণ তুমি যে ভুলটা আমাদেরকে বুঝেছো, তুমি বলেছো আমরা মিথ্যেবাদী, মিঠি মিথ্যেবাদী, মিঠি তোমাকে ঠকিয়েছে। কিন্তু সেই বোঝাটা তো আর নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই তোমার কাছে আমরা নিজেকে প্রমাণ করব ওই ডক্টরের কাছে, তোমার সঙ্গে, তোমাকে নিয়ে আমরা যাব। আমরা চাই যে তুমি তুমি আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকো। তারপরেই সবটা প্রমাণ হোক। তখন কিষাণু বলে, দেখুন আন্টি, আমি না এসব আর চাইছি না, আমি এসব কিছু থেকে বেরিয়ে আসতে চাইছি। তখন কমলিনী বলে, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, আমি বুঝতে পারছি। কিন্তু দেখো, মিঠিকে কিন্তু প্রপোজটা তুমিই করেছিলে। হ্যাঁ, মিঠি হয়তো অ্যাকসেপ্ট করেছিল, কারণ মিঠিও তোমাকে পছন্দ করতো, সেই জন্য অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু প্রপোজটা তুমিই করেছিলে, মিঠি কিন্তু তোমাকে প্রপোজ করেনি। তার মানে তার মানে বিয়ের আগ্রহটাও তোমাদেরই ছিল। কিন্তু এখানে তোমরা যে অপবাদটা দিয়েছো, সেই অপবাদটা তো ঠিক নয়। আমার মিঠি কেন তোমাকে ঠকাবে? আর আমরাই বা কেন ঠকাবো? কোনো কিছু যদি, একটা জিনিস যদি একটা রিপোর্ট আসে, তখন তখন আমরা শিওর না হয়ে তোমাদেরকে আমি কি করে জানাবো বলো তো? এখানে যখন ডক্টর নিজেই শিওর হননি, তখন তো আমরা তোমাদেরকে জানাতে পারি না, তাই জানানো হয়নি। আর রিপোর্ট গুলো যদি অত ইম্পর্টেন্ট হতো, তাহলে তো আমি আলমারিতে এভাবে ফেলে রাখতাম না, তাই না? ওইদিকে বর্ষা চুপি চুপি আসে। তারপরে দেখা যাবে কমলিনী বলে, তাই আমরা আমরা যে কোনো মিথ্যে কথা বলিনি, তোমাদের যে ঠকাইনি, সেই জন্যই তোমাকে আমি ফোন করেছি। তখন কিষাণু বলে, যা হয়তো হয়ে গেছে আন্টি। ওইদিকে বর্ষা মনে মনে বলে, ওনারা এত কি বলছে? না, আমাকে তো শুনতেই হবে। আজকের রাতটা খুব ইম্পর্টেন্ট বর্ষা, তোর জন্য। মিঠি, খুব উড়েছিলে তাই না? তুমি কি ভেবেছিলে তুমি ডালে ডালে থাকবে, আর এই বর্ষা যে পাতায় পাতায় থাকতে পারবে না, সেটা তুমি ভাবতে পারোনি তাই না? এবার দেখো কেমন মজা হয়েছে। একদম ওই বাড়ি থেকে তোমাকে চলে আসতে হয়েছে। এবার এবার আমার সঙ্গে পেরে উঠবে তো? কোনো প্রমাণ নেই তোমাদের কাছে যে আমি এই কাজটা করেছি। তাই আমাকে তো শুনতেই হবে আড়াল থেকে, সবটা শুনবো আমি। এই বলে বর্ষা কথাগুলো শুনতে থাকে। ওইদিকে কমলিনী বলে, শোনো কিষাণু, তোমার হয়তোবা কোনো দায় নেই আমাদের সঙ্গে থেকে এই পুরো ব্যাপারটা জানার, কিন্তু আমাদের দায় আছে। তাই আমি চাই সবটা প্রমাণ করে দিতে। তার জন্য তার জন্য তোমাকে তোমাকে আমরা চাইছি আমাদের সাথে। তুমি তো একজন ডক্টর, তুমি তো বুঝতে পারছো যে এই সিচুয়েশন গুলো কি হতে পারে। আর তুমি একজন ডক্টর হয়েও তুমি কি করে মিঠিকে ভুল বুঝলে, আমি তো সেটা বুঝতে পারি না। তখন কিষাণু বলে, না আন্টি, এসবের মধ্যে আমি থাকতে চাই না, থাকতে চাই না। তখন কুর্চি বলে, দাও তো বৌদি ভাই, আমাকে ফোনটা দাও। তখন কুর্চি ফোনটা নিয়ে বলে, শোনো কিষাণু, তুমি থাকতে না চাইলেও আমরা চাই যে তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা চাইলে সেই ডক্টরের কাছ থেকে একটা লিখিত এনে তোমাকে দেখাতেই পারতাম, কিন্তু তুমি তখন বলতে যে আমরা আমরা ডক্টরকে দিয়ে ম্যানিপুলেট করে তারপরে সেই রিপোর্টটা এনেছি। তাই তাই তুমি আমরা চাই তুমি আমাদের সঙ্গে থাকবে পুরো ব্যাপারটাতে। আমাদের মিঠি আমাদের মিঠি না একদম স্বচ্ছ। মিঠি কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। ওর কাছে যেটা অন্যায়
সেটা অন্যায়। আর যেটা সত্যি সেটা সত্যি। তাই তুমি যে আমাদের মিঠিকে কি করে ভুল বুঝলে আমি সেটা বুঝতে পারছি না। আর শুধুমাত্র প্রমাণ যে এজন্য করাবো তা কিন্তু নয়। যে তুমি এসে নিজের ভুলটা বুঝতে পেরে মিঠিকে নিতে আসবে তা কিন্তু নয়। আমরা মিঠিকে কোনোদিনও তোমার কাছে পাঠাবো না। আর মিঠি যাবে কিনা সেটাও জানি না। কারণ মিঠির না খুব আত্মসম্মান। তাই মিঠিকে যা ফেস লস করা তা তো করেই দিয়েছো। ওই বাড়ি থেকে আজকের দিনে তোমরা পাঠিয়ে দিয়েছো। তাই মিঠি ওই বাড়িতে যাবে না। কিন্তু আমাদের বাড়ির তো একটা সম্মান আছে। সেজন্য আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। তোমার সামনে সবটা প্রমাণ করে দিতে চাই যে এখানে মিঠির কোনো রকম কোনো দোষ ছিল না। তখন কিষাণু বলে, যে বিশ্বাসটা একবার ভেঙে যায় সেই বিশ্বাসটা আর জোড়া লাগে না। তখন কুর্চি বলে, আমরা না বিশ্বাসটা জোড়া লাগতে বলছি না তোমাকে। আমরা বলছি না যে তুমি মিঠিকে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা শুধু এটাই বলছি যে আমরা শুধুমাত্র প্রমাণ করে দিতে চাই যে আমরা যেটা বলেছি সেটা সত্যি। আমরা কোনো রকম কোনো কিছু তোমাদের কাছ থেকে লুকোইনি। তাই তোমাকে আমাদের সঙ্গে যেতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।